ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া হলো আগ্নেয় পর্বত। দ্বিতীয় প্রশ্ন, ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমি হলো লাদাখ মালভূমি। 3 নম্বরের প্রশ্ন, প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর নিম্ন গতিতে। 4 নম্বরের প্রশ্ন, আয় আকৃতির গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। 5 নম্বরের প্রশ্ন, একটি আগ্নেয় শিলা হলো গ্রানাইট। প্রদত্ত কোনটি আগ্নেয় শিলা নয়? চুনাপাথর। সুদানের রাজধানী হলো খার্তুম। সাহারা মরুভূমির শুকনো নদীখাতগুলিকে বলা হয় ওয়াদি। পৃথিবীর দীর্ঘতম নদী নীল। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ড। 2-এর শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর আছে পৃথিবীর বৃহত্তম সমভূমি সাইবেরিয়া। দ্বিতীয় প্রশ্ন, মালভূমিকে টেবিলল্যান্ড বলে। তৃতীয় প্রশ্ন, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে। 4 নম্বর প্রশ্ন, মরুভূমির সারিবদ্ধ উটের দলকে ক্যারাভান বলে। 5 নম্বরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীবাঁধ থ্রি গর্জেস ড্যাম, চীন। 2-এর বিয়ের প্রথম প্রশ্ন, লোয়ের সমভূমি কী দ্বারা গঠিত? বালি। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সাতপুরা কী জাতীয় পর্বত? স্তূপ পর্বত। মৃত্তিকায় খনিজ পদার্থ কত শতাংশ থাকে? 45%। 4 নম্বরের প্রশ্ন, ভূগর্ভে তাপীয় চাপে কোন শিলার উৎপত্তি হয়? রূপান্তরিত শিলা। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? জামবেজি। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। মাউন্ট কিলিমাঞ্জারো। 3-এর প্রথম প্রশ্ন, পর্বতবেষ্টিত মালভূমি বলতে কী বোঝো? উদাহরণ দাও। যে সকল মালভূমি প্রায় চারিদিকেই পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলে। উদাহরণ, তিব্বত মালভূমি বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি, পামির মালভূমি উচ্চতম মালভূমি প্রভৃতি। 3-এর দ্বিতীয় প্রশ্ন, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্ন, দোয়াব কি? দোয়াব একটি পার্সি শব্দ। এর অর্থ দো অর্থে দুই আর আব অর্থে জল, অর্থাৎ পাশাপাশি দুটি নদী উপত্যকার মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। যেমন গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অংশকে গঙ্গা যমুনার দোয়াব বলে। এখানে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। 4 নম্বরের প্রশ্ন, অন্তর্বাহিনী নদী কাকে বলে? অন্তর্বাহিনী নদী কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7 নম্বরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, সমভূমি কত প্রকার ও কী কী? সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর দ্বিতীয় প্রশ্ন, চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টির পদ্ধতি আলোচনা করো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টির পদ্ধতি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর চিত্র এটা। 3 নম্বরের প্রশ্ন, মানব জীবনে নদীর প্রভাব আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, পাললিক ও রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য লেখো। বিষয়, পাললিক শিলা রূপান্তরিত শিলার পার্থক্য।
5 নম্বরে আছে আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? উত্তর এখান থেকে এই পার্টটা এই পর্যন্ত। 4-এর 6 নম্বর প্রশ্ন, আফ্রিকার 3টি নদীর দৈর্ঘ্য, উৎস ও মোহনা উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7 নম্বরের প্রশ্ন, সাহারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন, উদাহরণ ও চিত্রসহ পর্বতের শ্রেণীবিভাগ করে বর্ণনা দাও। পর্বতের শ্রেণীবিভাগ, পর্বত 4 প্রকার: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ, ভঙ্গিল পর্বতের সৃষ্টি। স্তূপ পর্বত, চিত্র, স্তূপ পর্বতের সৃষ্টি। উদাহরণ, এরপর আছে আগ্নেয় পর্বত কাকে বলে? উদাহরণ, আগ্নেয় পর্বতের সৃষ্টি প্রক্রিয়া। সবার শেষে আছে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি প্রক্রিয়া আর চিত্র। দ্বিতীয় প্রশ্ন, মালভূমির শ্রেণীবিভাগ করে আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। মাটি সৃষ্টির নিয়ন্ত্রক। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, আফ্রিকার সাভানা ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত।